ধানের শীষ আওয়ামী লীগ, দুই সাপের একই বিষ। কোন হারামজাদারা এই দুটোকে একই শক্তিতে একই পাল্লায় ফেলছে, পাখি কেমনে আসে যায়। জি, লালন এটা বুঝতে পারে না। তো সবকিছু বুঝিয়ে দিলে তো মুশকিল। এই গুপ্ত বাহিনী কারা, এটা তো বোঝানোর কিছু নাই। জনাব শামসুজ্জামান দুদু, আপনি যদি এই পতাকার বিষয়টা কিভাবে দেখেন আপনারা, এবং কোনো ষড়যন্ত্র দেখেন কিনা, না মানুষের আবেগই দেখেন? আর জুলাই নিয়ে যে প্রশ্ন তুলেছে এবং একই সাথে বলেছেন জামাত এই দেশে কোনো গোপন রাজনীতি করে না, মানে সার্বিক বিষয় নিয়ে যদি আপনি আপনার মন্তব্য করেন। আচ্ছা, এই পতাকা শত শত হাজার হাজার পতাকা ঢাকা সহ সারা দেশে যে মানে হাতে নিয়ে মোটরসাইকেলের উপর উঠে প্রচার করছে, কালেমায় লেখার নিচে কি কোনো সংগঠনের নাম লেখা ছিল? না, ওইরকম আমরা কোনো সংগঠনের নাম দেখি নাই। দেখেননি তো? এটা স্পষ্ট। তাহলে আমাদের এখানে একটা গুপ্ত বাহিনী আছে যারা ঠিক প্রকাশ্যে আসতে চায় না, কিন্তু তারা আবার তাদের মতো করে রাজনীতি করে। এটা কি তাদেরই প্রচারণা কিনা সেটা একটা ব্যাপার। যদি তাদের প্রচারণা হয়ে থাকে তাহলে তো এটা পরিষ্কার কারা করছে। আচ্ছা, মানে এটা কাদের দিকে দিলেন, এটা এখন আরেকটু যদি ক্লিয়ার করেন। মারফতে কিছু কথা আছে। আমি কুষ্টিয়ার লোক তো, হ্যাঁ, লালনের জি পাখি কেমনে আসে যায়। জি, লালন এটা বুঝতে পারে না। তো সবকিছু বুঝিয়ে দিলে তো মুশকিল। এই গুপ্ত বাহিনী কারা, এটা তো বোঝানোর কিছু নাই। যারা প্রকাশ্যে আসতে চায় না, আচ্ছা, কালেমা হাতে নেই, রাজনীতি করুক, তারা একটু আড়ালে থেকে করতে চায়। আড়ালে যারাই করে তারাই জঙ্গি, তারা নিজেদেরকে প্রকাশ করে না। আচ্ছা, কিন্তু তারা খুব উদ্দেশ্য কি ভয়ঙ্কর। হতে পারে? তারা ভয়ঙ্কর শক্তি। উদ্দেশ্য যাই থাক, যে স্বনামে আসতে দ্বিধাবোধ করে বা নিজেকে উপস্থাপন করতে আড়াল করে, এটা সুস্থ এবং স্বাভাবিক গণতান্ত্রিক শক্তি না। এদের উদ্দেশ্য, লক্ষ্য, এরা স্বনামে, যেমন আমি এখানে বলি, বিএনপি একটি রাজনৈতিক দল, জামাত ইসলাম একটি রাজনৈতিক দল, বা জাসদ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। সবাই কিন্তু তারা অফিস মেনটেন করে, সবাই তাদের রাজনীতি, বই, কিতাব, এটা ওটা প্রকাশ্যে প্রচার করে না? ওরা কেন কালেমাত তো যে পতাকা নিয়ে করছে, সেটা তো আমারও, তারও, এই কলেমা তারও। আমি যদি বিএনপি থেকে প্রচার করি এটা কলেমা, তার তো নিচে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী লিখতে অসুবিধা দেখি, বা জামাতে যদি করে অসুবিধা দেখি, তাহলে এরা সন্দেহজনক একটি শক্তি। এদের উদ্দেশ্য ভিন্নতর, যা এখনো পরিষ্কার না। তাহলে সরকার কেন পরিষ্কার করে না? সরকার এটাকে একটা অ্যালার্ম হিসেবে দেখবে, সব সরকারের ধরতে হবে এমন তো কোনো কথা নেই। এটা ভিন্ন চিন্তার জায়গা, ভিন্ন রাজনীতির চিন্তা। একটু বুঝুক না, একটু দেখি না, একটু জানি না। যদি এটা ষড়যন্ত্র থেকেই থাকে, দেশ বিরোধী কোনো কিছু থেকেই থাকে, এটা না, দেশ বিরোধী তো আমি বলছি না। ও আচ্ছা, এটা একটা প্রচারণার একটা কৌশল। তারা তাদের প্রকাশটা এই ভঙ্গিতে করছে। আচ্ছা, ঠিক আছে, তাদের লক্ষ্যটা এখনো পরিষ্কার না। কারা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ওই প্রোগ্রাম ডিক্লেয়ার করে নাই। এখন তাদের সম্বন্ধে যারা আমরা আলাপ করছি, এটা আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করছি। আচ্ছা আচ্ছা, এখনো তারা সংগঠিত না। তবে একটি জিনিস আপনাকে, জিনিসটা তো এই যে 24শে গণঅভ্যুত্থানের পর দক্ষিণপন্থা বা ধর্মীয় রাজনীতির যে উন্মাদনা বা উত্থান, বা তাদের মতো করে তাদের এগিয়ে যাওয়া, এটা আপনাকে আবার নজরে রাখতে হবে। 90-এর গণঅভ্যুত্থানের পরে এই ধরনের ঘটনাগুলো ছিল না। সেখানেও জামাতের বা তাদের ছাত্র সংগঠনের ভূমিকা ছিল, কিন্তু এখন যে ঘটনাগুলো আমরা প্রত্যাখ্যা করছি, ওইটা ওই সময় ছিল না। 90-এর এর গণঅভ্যুত্থান তো একটা না, দুইটা। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে গণঅভ্যুত্থানের পরে একটা স্লোগান, এটা খুব ভেরি সিগনিফিক্যান্ট: ধানের শীষ আওয়ামী লীগ, দুই সাপের একই বিষ। এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ধানের শীষ দুই সাপের একই বিষ, আওয়ামী লীগই বললাম। আচ্ছা, জি। যারা নৌকা এবং আওয়ামী লীগ না, এই বিএনপি ধানের শীষ বা আওয়ামী লীগ না, তারাই স্লোগানটা দিচ্ছে। কারা তারা?
আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে পতিত একটি রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দল। বিএনপি গণঅভ্যুত্থানকারী, নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল। কোন হারামজাদারা এই দুটোকে একই শক্তিতে, একই পাল্লায় ফেলছে? এই হারামজাদারাই হচ্ছে ভয়ঙ্কর শক্তি।